হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ সানডে, বাড়িতে এনেছে মটন। তো তার জন্য দেখো মটনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য নিয়েছি অল্প পরিমাণে লবণ, তার সাথে নিয়েছি হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। আর সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচের মতো, আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে দেব আদা রসুনের পেস্ট 1 চা চামচের মতো। একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুনটাকে। তো ওই পেস্টটাকে আমি 1 চা চামচের মতো এবার দিয়ে দিচ্ছি। আর দেব আমি 30 গ্রামের মতো টক দই। আর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল, যাতে ভালোভাবে ম্যারিনেট করা যায় তার জন্য। তো সরষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে এটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দেব ঢাকা দিয়ে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। তো চলো, এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। তো সরষের তেলটা খুব একটা গরম করব না, অল্প গরম করে এর মধ্যে আমি আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খুব একটা গরম করলে লাল লাল বেশি আগে হয়ে যাবে, আর ভালো ঠিক করে ভাজা যাবে না। তাই অল্প তেলের মধ্যেই আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর কালার আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম অল্প পরিমাণে। দিয়ে ভালো করে নেড়ে এটাকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। আলুটাকে আমি 60% মতো ভেজে নেব। উল্টে দিচ্ছি আলুটাকে, আলুর পিসগুলোকে। তো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, খুব একটা লাল লাল করব না। এবার আমি ওই কড়াইয়ের যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, লবঙ্গ 4টে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তো এটা মশলার গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো, পাতলা করে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো গন্ধ বেরিয়ে এসেছে। এবারে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচের মতো, গ্রেভিটা বানানোর জন্য। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে। এবার আমি তো ম্যারিনেট করা মাটনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেরে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি যে পাত্রে মটনটা রেখেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে 8-9 মিনিটের মতো কষাবো। তো কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা। তো টমেটোর পেস্টটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা ফ্লেভারটা যাতে না আসে। তো কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো রান্না করে নেব। তো রান্না 5-7 মিনিটের মতো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি মটনটাতে। আর এটা আমি কড়াই করলে হয়তো একটু বেশি সময় লাগবে, তাই আমি এটাকে প্রেসারের মধ্যে দিয়ে দেব। তো প্রেসারে দিয়ে দিয়েছি। এবার এটাতে ওই মটনের লেভেলে আমি জল দিয়ে দিচ্ছি, বেশিও না কমও না, একদম মটনটা যেরকম আছে সেই মতো। তো দিয়ে এবার এটাকে আমি দেখো 8টা সিটি দিয়ে দিয়েছি। তো তারপর এবার এর মধ্যে আমি নামানোর আগে আরেকবার গ্যাসটা জ্বালিয়ে পুরো গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে তো আমার রান্না প্রায় কমপ্লিট। তো তোমাদের কেমন লেগেছে আমার মাটন কারি রান্নাটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কালারটা কত সুন্দর এসেছে দেখো, দারুণ এসেছে, বেশ দারুণ হয়েছে, দারুণ। তো আমার এই ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।